আচ্ছা, ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভালো মতো কিন্তু গন্ধ বেরিয়েছে, দুটো মিলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে। এখন আমি এতে একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। নমস্কার, আসাম কুক টুরে আপনাদের স্বাগত। আজকে আমি এখন গাজরের হালুয়া করবো। তো তার জন্য আমি গাজর নিয়ে নিয়েছি, দেখাচ্ছি। এই দুটো গাজর আমি নিয়ে নিয়েছি, এগুলো 250 গ্রাম গাজর। এটা আমি কিন্তু খোসাটা একটু চেঁচে নিয়েছি, ঠিক আছে, চেঁচে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কুড়ে নেব, কুড়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, গাজর আমার কুড়ানো হয়ে গেছে, এবার গাজর কুড়ানোটা দেখাচ্ছি, তারপর আমি যাচ্ছি মূল পর্বে। এখানে গাজরটা আমি কুড়িয়ে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি খুব বেশি দেবো না, তাও এটা 1 টেবিল চামচ মতো ঘি হলো আর কি। টেস্ট ভালো হবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার এতে আমি এই গাজরগুলো ছেড়ে দিচ্ছি। পুরো ভালো করেই ঘিয়ে ভেজে নেব। পুরো ঘিয়ে যদি ভালো করে ভাজা হয় তাহলে কি টেস্ট ভালো হয়। যে কোনো জিনিসের টেস্ট ভালো করার জন্য, বিশেষ করে এটা তো আমি গাজরের হালুয়া করছি, তো টেস্ট ভালো করার জন্য একটু ভেজে নিলে ভালো হয়। নতুনদের উদ্দেশ্যে বলছি, এটা এখন কিন্তু একটা ঘিয়ের সুন্দর গন্ধ বেরিয়েছে, আর গাজরের কাঁচা গন্ধটা কিন্তু একদম যেন না থাকে সেটা দেখতে হবে। কারণ এত ভালো একটা খাবারে যদি গাজরের কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে। আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, বেশিক্ষণ ভাজতে লাগে না, কুড়িয়ে নিয়েছি তো। আমি গন্ধটার জন্য অপেক্ষা করছি আর কি। খুব সাবধানে করতে হবে, আমি অল্প পরিমাণে করছি। তো এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কাজু, এগুলো রয়েছে, এগুলো আমার আগেই রোস্ট করে রাখা, একটু ভেঙে রেখেছি, ওগুলো পরে দেবো। কিশমিশটা ভাজতে গেলে কিন্তু কিশমিশ আকারে বড় হবে। আচ্ছা, ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভালো মতো কিন্তু গন্ধ বেরিয়েছে, দুটো মিলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে। এখন আমি এতে একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধ। এর সাথে আমি দিয়ে দেবো আন্দাজ মতো চিনি। চিনি থেকেও জল বেরোবে। আমার এবার এটা হয়ে এসছে। এবার আমি কি অ্যাড করব সেটা দেখাচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ, চিনিটা গলে গেছে আর কি, চিনি গলে গিয়ে অনেকটা কমে এসছে আর সিদ্ধও হয়ে গেছে। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি এই কাজুগুলো, রোস্টেড কাজু। তারপরে একদম এটাকে আমি গাজরের হালুয়া আমার হয়ে এসছে। এবার আমি নামাবো, তার আগে আর একটা জিনিস আমি দিচ্ছি, এটা লাস্ট বা ফিনিশিং টাচ বলতে পারে, দিয়ে আমি এটা এবার নামাবো, দেখাচ্ছি।
হয়ে গেছে। এবার এটাতে আমি আরও একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, ঘিটা মেখে যাবে। হয়ে গেল আমার গাজরের হালুয়া। আমার গাজরের হালুয়া রেডি টু সার্ভ। আজকের মতো এখানেই রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ। নতুনদের উদ্দেশ্যে বলছি যে এটা কিন্তু শেষে যদি একটু ঘি দেওয়া হয় না, তাহলে তার টেস্ট কিন্তু ভালো আসে আর কি। শুধু টেস্ট না, যে গন্ধটা সেটাও কিন্তু খুব ভালো লাগে। আর এর জন্য এটা কিন্তু বেশ অনেক দিন রেখে খাওয়া যায়, মানে 1 সপ্তাহ মতো রেখে খাওয়া যায়। এটা পুরো ভাজা ভাজা হয়ে গেল জিনিসটা, দুধ দিয়ে ভাজা আর কি, দুধ চিনি দিয়ে। তো আজকের মতো এখানে রাখছি, পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।